মুন্সিগঞ্জের বর্ষারচর গ্রামের রুহুল আমিন ২৫ বছর ধরে গরু পালন করেন। তার খামারে এখন ১২টি গরু রয়েছে। গেল বছরও ছিল ২০টি। তার অভিযোগ, জেলা পশু সম্পদ হাসপাতাল ও জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আর ইউনিয়ন পরিষদে পশু সম্পদ বিভাগের কাগজে কলমে কেন্দ্র থাকলেও বাস্তবে অস্তিত্ব নেই বলেও অভিযোগ প্রান্তিক খামারিদের। আমরা গরু বাছুরের হ্যাঁ করতেন, এই সরকারি ডাক্তারের পাইই না। কমসে কম ২-৩ হাজার টাকা ভিজিট দিলে এরপরে আর আসে। এই বিলম্বনার কারণে আমরা অনেক খামারিরা অনেক ক্ষয়ক্ষতি। রুহুল আমিনের মতো কয়েক হাজার প্রান্তিক খামারি এখন গরু বাছুর নিয়ে দুশ্চিন্তায়। শুধু চিকিৎসা নয়, বংশ বিস্তারে গাভীর বীজ প্রয়োগের ক্ষেত্রেও বিস্তর অভিযোগ। তারা বলছেন, ৬টি উপজেলায় একটি করে পশু হাসপাতাল, জেলা শহরে একটি ভেটেরিনারি হাসপাতাল ছাড়াও সব ইউনিয়নেই প্রাণী সম্পদ বিভাগের প্রজনন কেন্দ্র রয়েছে। তারপরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। ৪-৫ দিন ধরে দেখি যে এই জায়গাটা একটু ফুলার কারণে আর কি আমি ডাক্তার কাছে নিয়ে আসছি। আমাদের এখানে কোনো বসার প্লেস নাই। আমাকে যদি বসার স্থান করে দেয় ১০০% আমি বসবো। কারো দেখি নাই যে পশুপালন সম্পর্কিত কোনো ডাক্তার বা কোনো কেউ যে আমাদের এখানে আসছে বা এই বিষয়ে নিয়ে আলাপ করছে, সেটা অন্তত আমি এর মধ্যে পাই নাই, ইতিমধ্যে আমার নজরে আসে নাই। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, জেলায় ৭৭ জনবলের বিপরীতে আছে ৫৫ জন। এর মধ্যে আবার ৫ জন ডেপুটেশনে। তারপরও প্রতি মাসে প্রায় ১২,০০০ গবাদি পশুর চিকিৎসা দেওয়া হয়। জনবল কম, সেই হিসাবেও ক্যাটল পপুলেশন, অন্য প্রাণীর বেশি সংখ্যা বেশি থাকে, যেখানে তাৎক্ষণিকভাবে এই সেবা দেওয়ার জন্য লোক কম থাকে। তো আমি চেষ্টা করবো যে খামারি যারা আছে তারা যাতে তাৎক্ষণিকভাবে আমাদের সাথেই করতে পারে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় ২,৬৯,৩১৪টি গরু রয়েছে, আর খামারের সংখ্যা ১০,৪৫২টি। মুন্সিগঞ্জের বর্ষারচর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।